আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের স্টাডি জোনের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 9। হ্যাঁ, গেট রেডি টু লিসেন। আমরা এ পর্যন্ত গত ক্লাসে কমপ্লিট করেছি। তোমরা যারা আমাদের আগের ক্লাসটি দেখোনি তারা একটু দেখে নিও। তো আজকে আমরা এখান থেকে শুরু করব 2 নম্বর পর্ব ক্লাস। 3.1 লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ রেলওয়ে স্টেশন। মানে রেল স্টেশনে একটা ঘোষণা শুনতে বলতেছে। তো এটা শোনার আগে আমরা এই ঘোষণা সম্পর্কিত কিছু ওয়ার্ড মিনিং আগে পড়ে নিব। দেখো, ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণ। প্যাসেঞ্জার হচ্ছে যাত্রী, মানে যারা ট্রেনে যাতায়াত করে। রিকোয়েস্টেড মানে হচ্ছে অনুরোধ করা। স্ক্যাজুয়ালড মানে হচ্ছে সময়সূচি নির্ধারণ করা। ডিপার্ট মানে রওনা দেওয়া বা প্রস্থান করা, মানে ট্রেন যখন ছেড়ে যায় তখন সেটাকে ডিপার্ট বলে বা ডিপার্চার বলে। প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম বা আনন্দদায়ক। জার্নি মানে ভ্রমণ, ট্রাভেলিং মানেও ভ্রমণ, জার্নি মানেও ভ্রমণ, ঠিক আছে। উইশ হচ্ছে শুভকামনা করা। বোর্ডিং মানে হচ্ছে যাত্রীদের মানে যাত্রার জন্য যে ওঠা, মানে যখন আমরা কোথাও যেতে যাই তখন যাওয়ার জন্য যে আমরা উঠি, মানে ট্রেনে উঠি বা বাসে উঠি বা প্লেনে উঠি, সেটাকে আমরা বোর্ডিং বলি। বুঝতে পারছো? তো এই ওয়ার্ড মিনিংগুলো জরুরি ছিল, আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নিও। দেন আমরা এখন টেক্সটটা বা অ্যানাউন্সমেন্টটা শুনবো। কি বলছে এখানে? নিশাত ইজ ট্রাভেলিং ফ্রম রংপুর টু ঢাকা বাই ট্রেন। মানে নিশাত হচ্ছে একজন, সে কী করতেছে? রংপুর থেকে ঢাকা ভ্রমণ করতেছে ট্রেনে। ট্রেনে ভ্রমণ করতেছে। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, মানে ট্রেন স্টেশনে, শি লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট। সে কী করলো? মানে কিছু ঘোষণা শুনলো। মানে নিচে যে ঘোষণাটা দিয়েছে, যে নিচের ঘোষণাটা, নিম্নোক্ত ঘোষণাটি সে শুনলো। ঘোষণায় কী বলছে? This is an important announcement for the passengers traveling on the রংপুর এক্সপ্রেস। মানে যারা রংপুর এক্সপ্রেসে ভ্রমণ করতেছে সেই সব যাত্রীদের জন্য মানে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। কি ঘোষণা? দ্য রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা ইজ নাও রেডি ফর বোর্ডিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2। মানে রংপুর এক্সপ্রেসটা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যে, মানে যাত্রীদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে ওঠার জন্য প্রস্তুত হতে বলেছে। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে অল প্যাসেঞ্জার্স অফ দিস ট্রেন আর রিকোয়েস্টেড টু মেক ইউর ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2। এবং সকল যাত্রীদেরকে, মানে রংপুর এক্সপ্রেসে যারা ঢাকার উদ্দেশ্যে যাবে সেরকম সকল যাত্রীদেরকে মানে রিকোয়েস্ট করতেছে তারা যেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এর দিকে যায়। দ্য রংপুর এক্সপ্রেস ইজ স্ক্যাজুয়ালড টু ডিপার্ট ইন 15 মিনিটস। মানে এই রংপুর এক্সপ্রেসটা 15 মিনিটের মধ্যে মানে ছেড়ে যাওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে যে ট্রেনটা 15 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। উই উইশ ইউ অল এ প্লেজেন্ট জার্নি। আমরা সকলের জন্য কি যেন জার্নিটা আনন্দদায়ক হয় সেই কামনা করছি। আপনাদের জার্নিটি যেন আনন্দদায়ক হয় আমরা সেই কামনা করছি। এটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট। মানে নিশাত রংপুর থেকে ঢাকা যাবে একটা রংপুর এক্সপ্রেস ট্রেনে, সে ট্রেন স্টেশনে আসছে, সে মানে এই ঘোষণাটি সে শুনলো। দেন নেক্সট পার্ট কী বলছে? 3.1.1 নাও এখন আজকান আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার। এখন জোড়ায় এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে রেখেছি। সাপোজ ইউ অ্যান্ড ইউর ওয়ান ফ্রেন্ডস মানে আর টকিং অ্যাবাউট দিস কোশ্চেন্স, লাইক তুমি কাউকে জিজ্ঞেস করলা যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টকিং, ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টকিং। মানে নিশাত যে ট্রেন সম্পর্কে বলতেছে সেই ট্রেনটার নাম কি, তুমি কি জানো? জিজ্ঞেস করতেই পারো। তোমার ফ্রেন্ড হয়তো বললো ইয়েস আই নো দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টকিং ইজ রংপুর এক্সপ্রেস। এই যে আমি এখানে লিখে রেখেছি, হয়তো গল্পটা আমি লিখে দিই, আমি কোশ্চেনের আনসারগুলো লিখে রেখেছি। দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টকিং ইজ রংপুর এক্সপ্রেস। নিশাত যে ট্রেনটার কথা বলছিল তার নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস। দেন হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটা কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, ট্রেন ঢাকা যাচ্ছে। নাম্বার সি, হুইচ প্ল্যাটফর্ম শুড নিশাত গো ফর হার ট্রেন। নিশাতের মানে ট্রেনের জন্য তার কত নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার কথা? নিশাত শুড গো প্ল্যাটফর্ম নাম্বার 2 ফর হার ট্রেন। নিশাতের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাওয়া উচিত তার ট্রেনের জন্য। নাম্বার ডি, হাউ মাচ টাইম ইজ লেফট বিফোর দ্য ট্রেন লিভস। মানে ট্রেনটা ছেড়ে যাওয়ার পূর্বে কত মিনিট আছে, যে কত মিনিট পরেই ট্রেনটা ছেড়ে যাবে, এরকম একটা কোশ্চেন। দেয়ার আর 15 মিনিটস লেফট বিফোর দ্য ট্রেন লিভ। মানে ট্রেনটা ছেড়ে যাওয়ার আগে 15 মিনিট বাকি আছে।
ঠিক আছে, যে ট্রেন ছেড়ে যাওয়ার আগে কত সময় বাকি আছে, ট্রেন ছেড়ে যাওয়ার আগে 15 মিনিট সময় বাকি আছে। ঠিক আছে, তো দেখো এই 3.2-তে আরেকটা ঘোষণা, মানে লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ মেট্রো ট্রেন স্টেশন। মেট্রো রেল স্টেশন, মেট্রো ট্রেন স্টেশনের একটা ঘোষণা এখানে শুনতে বলছে। আমরা সবাই জানি আমাদের দেশে একটা মেট্রো রেল চলে, মানে এটা হচ্ছে উত্তরা টু মতিঝিল। হ্যাঁ, তো মনে করো সেই ট্রেন সম্পর্কে এখানে বলা হয়েছে। কি বলছে দেখো, রাহাত ইজ গোয়িং টু ভিজিট হিজ রিলেটিভস ইন উত্তরা উইথ হিজ প্যারেন্টস। রাহাত হচ্ছে মানে তার বাবা মার সাথে উত্তরাতে তার আত্মীয়র বাসায় ভ্রমণে মানে বেড়াইতে যাচ্ছে। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো রেল, মানে মেট্রো ট্রেন, তারা হচ্ছে মেট্রো ট্রেনে করে মানে মেট্রোতে করে উত্তরাতে যাবে। অ্যাট দ্য মতিঝিল স্টেশন, মতিঝিল স্টেশন মনে করো এটাই মনে করো স্টার্টিং বা এন্ডিং স্টেশন। বললামই তো, সর্বশেষ স্টেশন মতিঝিল যদি হয় তাহলে স্টার্টিং স্টেশন হবে উত্তরা, মানে ট্রেন মানে এই মেট্রো ট্রেনটা চলেই হচ্ছে মতিঝিল টু উত্তরা। অ্যাট দ্য মতিঝিল স্টেশন, মতিঝিল স্টেশনে রাহাত লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট হোয়াইল অন দ্য ট্রেন। মানে রাহাত যখন ট্রেনে ছিল মতিঝিলে তখন কী করলো, সেই ঘোষণাটি শুনলো। কি বলছে দেখো, প্লিজ অনুগ্রহপূর্বক স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেন দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ, মানে উত্তরার উত্তর দিকে, মানে উত্তর দিকে তো উত্তরটা ঢাকার, এই জন্যে উত্তরা নর্থে যাওয়ার জন্য রেডি। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। পরবর্তী স্টেশনের নাম হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট স্টেশন। ডোর উইল ওপেন অন দ্য লেফট। দরজা কী করবে, লেফট সাইডের দরজাগুলা খুলে যাবে। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ, মানে মানে এটা মানে দূরত্ব বজায় রাখার কথা বলছে মানে দরজা থেকে। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ। যখন নেমে যাবেন তখন অবশ্যই দয়া করে কী করবেন, বিলঙ্গিংস মানে তো আপনাদের জিনিসপত্রের কথা ভুলে যাবেন না, এরকম একটা কথা বলছে। ঠিক আছে, তো দেখো এখানে কিছু প্রশ্ন দিছে এই সম্পর্কে। বলছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার। এখন জোড়া এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং। এই মেট্রো ট্রেনটা কোথায় যাচ্ছে? আমরা পড়েছি যে রাহাত মেট্রো ট্রেনে করে মতিঝিল থেকে কোথায় যাচ্ছে, উত্তরা নর্থে যাচ্ছে, উত্তরা যাচ্ছে। হ্যাঁ, উত্তরা নর্থ যেটাকে বলছে। দ্য মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ। মেট্রো ট্রেনটা হচ্ছে উত্তরা নর্থে যাচ্ছে। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেশন? নেক্সট স্টেশন কি, বাংলাদেশ সেক্রেটারিয়েট, তাই না? দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। সি হুইচ সাইড উইল দ্য ডোরস ওপেন। হ্যাঁ, we just finished to read the text and know that the train left side door will open. হ্যাঁ, লেফট সাইড ডোরস উইল ওপেন মানে মানে কী হয়েছে, লেফট সাইড মানে বাম পাশের দরজাগুলো সব খুলে যাবে যখন ট্রেনটা কোনো স্টেশনে থামবে। নাম্বার ডি, হোয়াট ইম্পর্টেন্ট থিং শুড রাহাত ডু বিফোর গেটিং অফ দ্য ট্রেন। মানে রাহাত যখন ট্রেন থেকে নেমে যাবে তার আগে রাহাতের কি গুরুত্বপূর্ণ কী করা উচিত? রাহাত শুড টেক হিজ বিলঙ্গিংস বিফোর গেটিং অফ দ্য ট্রেন। মানে রাহাত যখন এই মেট্রো ট্রেন থেকে নেমে যাবে তার অবশ্যই কী করা উচিত হবে, তার বিলঙ্গিংসগুলো নেওয়া, মানে তার জিনিসপত্রগুলো নেওয়া উচিত হবে। বুঝতে পারছো? দেন পরবর্তীতে আরেকটু পার্ট আছে, আমরা আজকে এই ক্লাসটা শেষ করে দিব। দেখো কি বলছে, বলছে ওয়ার্ক ইন গ্রুপস, মানে এটা হচ্ছে দলীয় কাজ শ্রেণীর। সাপোজ মনে করো ইয়োর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন। মনে করো তোমার শ্রেণীতে একটা দেয়ালিকা বা দেয়াল পত্রিকা বানানো হবে। নাও রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস ইনভাইটিং দেম টু সাবমিট দেয়ার রাইটিংস ফর দ্য ওয়াল ম্যাগাজিন। মানে এখন কি করতে হবে, একটা নোটিশ লিখতে হবে। হ্যাঁ, নোটিশ লিখে কী জানাইতে হবে, স্টুডেন্টকে আমন্ত্রণ জানাইতে হবে যেন তারা তাদের লেখাগুলোকে জমা দেয়, ওয়াল ম্যাগাজিনের জন্য তারা কিছু লিখে জমা দেয়। তো কী লিখতে হবে দেখো, বলছে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ টু রাইট দ্য নোটিশ। মানে এই নোটিশটা লেখার জন্য কিছু ক্লু দিয়েছে, এই ক্লুগুলো ফলো করে নোটিশটা লিখতে হবে। বলছে হোয়াট টু রাইট, মানে কী লিখতে হবে, স্টুডেন্টদের কাছে যে লেখা চাওয়া হলো তারা কী লিখবে, তারা লিখবে হচ্ছে স্টোরিজ, রাইমস, পোয়েমস, জোক। স্টোরিজ হচ্ছে গল্প, রাইমস হচ্ছে ছড়া, পোয়েম হচ্ছে কবিতা, জোকস হচ্ছে মানে ওই যে তোমরা জোক করো যে কৌতুক সেগুলো। আর নাম্বার অফ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড লিমিটেড থাকে, মানে স্টোরিটা কত শব্দের হবে একটা শব্দের লিমিট থাকে, সেই শব্দের লিমিটটা দিতে হবে। দেন সাবমিশন ডেট, মানে লেখাগুলো লিখে কত দিনের মধ্যে জমা দিতে হবে বা কবে জমা দিতে হবে এরকম একটা ডেট এখানে দিতে হবে। এগুলো হচ্ছে নোটিশে অন্তর্ভুক্ত থাকতে হবে। তারপর কী বলছে, আফটার রাইটিং, লেখা শেষে ওয়ান পারসন ফ্রম ইয়োর গ্রুপ রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাসেস। মানে এই যে লেখা হবে এটা তো গ্রুপে করা হবে,
তো গ্রুপ থেকে মানে দল থেকে একজনকে সেই লেখাটা উচ্চস্বরে ক্লাসের দিকের জন্য পড়তে হবে, পড়ে শোনাতে হবে। আজকের ক্লাসমেট টু লিসেন কেয়ারফুলি, এবং ক্লাসমেটদেরকে মানে সহপাঠীদেরকে সেটা মনোযোগ সহকারে শুনতে বলতে হবে। তো দেখো আমি এখানে একটা নোটিশ লিখে রেখেছি। কি লিখেছি? এই যে উপরে কী লেখা থাকবে? নোটিশ লেখা থাকবে অবশ্যই। তারপর রাইট ফর ওয়াল ম্যাগাজিন, মানে ওয়াল ম্যাগাজিনের জন্য লিখতে হবে, সেটা আমাকে অবশ্যই নোটিশে দাঁড়াতে হবে, কারণ এটা হচ্ছে বিষয়। তারপর লিখতে হবে এরকম, ডিয়ার স্টুডেন্টস, you are highly invited to submit your story, poems, rhymes or joke for our class wall magazine। মানে স্টুডেন্টদেরকে মানে খুব সাথে আন্তরিকতার সাথে কি ইনভাইট করা হইতেছে, বলা হইতেছে তাদের লেখা গল্প, কবিতা, ছড়া এবং কৌতুক ক্লাস ওয়াল ম্যাগাজিনের জন্য মানে দেয়ালিকার জন্য সাবমিট করার জন্য মানে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে ওয়ার্ড লিমিট আমাদের এখানে শর্ত ছিল রাইট হট টু ওয়ার্ড, মানে রাইট হট টু রাইট, এটা তো এখানে পূরণ হয়ে গেল, হট টু রাইট। দেন নাম্বার অফ ওয়ার্ডের নাম্বার, ওয়ার্ড লিমিট হচ্ছে 100 to 150, মানে 100 থেকে 150 শব্দের মধ্যে লেখাটা শেষ করতে হবে। তারপরে নাম্বার অফ ওয়ার্ড তো আমরা বললামই। দেন হচ্ছে সাবমিশন ডেট হচ্ছে 20 মার্চ 2026, মানে কোনো মার্চের 20 তারিখের মধ্যেই লেখাটা সাবমিট করতে হবে 2026। তারপরে বলছে সাবমিট ইউর রাইটিং টু ইউর ক্লাস টিচার, এবং কাকে জমা দিব? আমাদেরকে জমা দিতে যে বলা হলো শিক্ষার্থীদেরকে, তারা কার কাছে জমা দিবে? শ্রেণী শিক্ষকের কাছে সেটা জমা দিবে। তারপর কি বলছে? লেটস মেক আওয়ার ওয়াল ম্যাগাজিন মেমোরেবল, চলো আমরা আমাদের দেয়ালিকাটাকে বা দেয়াল প্রতিটাকে স্মরণীয় করি। ঠিক আছে, তো ক্লাসটা শেষ হয়ে গেল, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। আর আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।